বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলায়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়। মহাপ্রভু খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যে দেখো, বৃক্ষকে কেটে ফেললেও বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলায়। বৃক্ষকে কেটে ফেললেও বৃক্ষ একটুও প্রতিবাদ করে না যে ভাই তুমি আমাকে কেন কাটছো। যে বৃক্ষ আমাদের ফল দেয়, আমাদের ফুল দেয়, যে বৃক্ষ নিজে আম গাছ নিজে একটা আম খেয়ে কখনো টেস্ট করে দেখে না, যে ফুল ফল কাঠ সুগন্ধ সব কিছু দিচ্ছে, কিন্তু সেই বৃক্ষকে মানুষ অনাচারে কেটে ফেলছে, অনাচারে বৃক্ষ কেটে। তাই বৃক্ষকে কাটলে যেমন প্রতিবাদ করে না, শুকিয়ে শুকিয়ে মরে যায় তবু এক গ্লাস জল চায় না, ভাই আমাকে এক গ্লাস জল দাও, আমাকে এই গ্রীষ্মকালে আমি শুকিয়ে মারা যাচ্ছি, আমাকে এক গ্লাস জল দাও, তবুও বৃক্ষ আমাদের কাছে জল চায় না এক গ্লাস। ঠিক ভগবান বলছে আমার ভক্তের কোয়ালিটি এমন হবে বৃক্ষের মতো। একজন ভক্তের কোয়ালিটি সম্বন্ধে ভগবান বলছে যে ভক্তের কোয়ালিটি কেমন হবে, ভক্তের কোয়ালিটি বৃক্ষের মতো হবে। বৃক্ষ যেন কাটিলে হো কিছু না বলায়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়। এই বৃক্ষ নিজে শুকিয়ে যায় তবু পানি চায় না, নিজেকে কেটে ফেলছে, রোদে শুকিয়ে দিচ্ছে, তবু কোনো প্রতিবাদ করছে না। একজন ভক্ত এইরকম সহিষ্ণুতার সঙ্গে ভগবানের নাম জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরের উপরে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করছেন, 22 বাজার বেত্রাঘাত করছেন। হরিদাস ঠাকুরের কি ভুল ছিল? কোনো ভুল ছিল না। হরিদাস ঠাকুর হরিনাম কেন করছে? মুসলমানের ছেলে হয়ে হরিনাম কেন করছে? তাই 22 বাজার বেত্রাঘাত করা হচ্ছে হরিদাস ঠাকুরকে মারার জন্য। আর হরিদাস ঠাকুর সমস্ত ব্যথা সহ্য করছে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর নাম জপ করছেন, সহ্য করছেন আর নাম জপ করছেন হরিদাস ঠাকুর। খণ্ড খণ্ড হয়ে যায় যদি এ দেহ প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। খণ্ড খণ্ড হয়ে যায় যদি এ দেহ প্রাণ, তথাপি না ছাড়িব বদনে হরিনাম। আমি বদনে হরিনাম ছাড়বো না। আমার দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলো, আমার মেয়েকে মেরে ফেলো আমাকে, তবু আমি হরিনামকে ছাড়বো না। হ্যাঁ, তাই বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলায়, কিচ্ছু বলে না। তাই হরিদাস ঠাকুর কোনো প্রতিবাদ করেনি, বরঞ্চ যারা মারছিল তাদের কাছে মানে মালিকের কাছে প্রার্থনা করছে, এদের কোনো দোষ নেই ভগবান, এদের কোনো দোষ নেই, এরা অবুঝ, এদের কোনো অপরাধ যেন না হয়, এরা কোনো শাস্তি না পায়, এরা অবুঝ। হ্যাঁ, এই হচ্ছে হরিদাস ঠাকুর, কোনো রকম কোনো অপরাধ। ভক্তের কোয়ালিটি এমন হবে। আমরা দেখতে পাই ভাগবতমে জড়ভরত, কত অত্যাচার, তাকে খেতে দেওয়া হয় না, তাকে ভাতের মধ্যে ছাই মিশিয়ে খেতে দেওয়া হয়, বাসি পচা ভাত খেতে দেওয়া হয়, তবুও তিনি ওইসব খেয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রতিবাদ নেই। কেন দেবে খেতে বাসি ভাত? কেন দেবে খারাপ জিনিস? কেন ভাতের সঙ্গে ছাই মিশিয়ে দেবে দাদা বৌদি? একবারও প্রতিবাদ করেনি। সে নিরন্তর নিশ্চুপ ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম জপ করেছেন। জড়ভরতকে রোদের মধ্যে এরকম গ্রীষ্মকালে মাঠে পাখি তাড়ানোর জন্য স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়। জড়ভরত ও চুপচাপ ওদের দাঁড়িয়ে আছে পাখি তাড়ানোর জন্য, কোনো প্রতিবাদ নেই। দাঁড়িয়ে কি করছেন? হরে কৃষ্ণ নাম জপ করছেন। তাই ভক্ত কোনো রকম কোনো প্রতিবাদ করে না, কোনো কিছু প্রতিবাদ করে না, চুপচাপ সবকিছু সয়ে নেয়। কি কারণে? হরে কৃষ্ণ নাম জপ করার জন্য। হ্যাঁ, হরিনাম জপ করার জন্য সে সব কিছু সহ্য করে নেয়। ভগবানের ভক্ত হওয়ার কারণে সে সব কিছু। যশস্তি ভক্তি ভগবত কিঞ্চনা, সর্বে গুণস্তত্রে সমসতে সুরা। হরি অভক্তস্য কুত মহৎ গুণা। হরি অভক্তের কোনো মহৎ গুণ থাকতেই পারে না, হরি অভক্তের কোনো মহৎ গুণ থাকতেই পারে না।
সমস্ত ভক্তের যে গুণাবলী, কৃষ্ণ নাম করতে করতে সমস্ত কৃষ্ণের গুণ তার মধ্যে সঞ্চারিত হয়। তাই বৃক্ষ যেন কাটিলে হো কিছু না বলায়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়। সে শুকিয়ে মরে যায়, তবুও জল চায় না, তাকে কেটে ফেলা হয়, মেরে ফেলা হয়, তবুও সে প্রতিবাদ করে না। তাই একজন ভক্তের কোয়ালিটি, কৃষ্ণ ভক্তের কোয়ালিটি এইরকম, নিরন্তর সহিষ্ণুতা, সমস্ত সব কিছু সহ্য করে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে দিব্য নাম জপ করতে করতে তার জীবন অতিবাহিত করবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।